গো, আমার এতগুলো মেকআপ। ইস, আমার যদি এই ঘরটা ভর্তি মেকআপ থাকতো কতই না ভালো হতো। এই যা, কথা বলতে বলতে তো মেকআপ উঠেই গেল। আর একটু মেকআপ করি। কই গো আমার বিশ্ব সুন্দরী বউ, কোথায় তুমি? দেখা দাও। এই তো আমি। ওগো, দেখো তো মেকআপ করে আমাকে কেমন লাগছে। এ কি বউ, তুমি এ কেমন রূপ দেখালে মাইরি? কেন গো, খুব খুব সুন্দর লাগছে তাই না গো? আগে না, তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। কি, এত সুন্দর করে সাজলাম আর আমাকে বলছো আমাকে পেতনির মতো লাগছে? তবে রে, এই হলো নান্টু শিয়াল আর পিঙ্কি শিয়ালিনী। নান্টু শিয়ালের বউ পিঙ্কি শিয়ালিনী ছিল মেকআপ পাগল। সারাদিন মেকআপ নিয়ে পড়ে থাকতো। সবাই বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি। সবাই বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। আহা, আমি সত্যি সত্যি মেকআপ সুন্দরী। কি হলো বউ, তুমি সকাল সকাল রান্না না করে আবার মেকআপ নিয়ে আবচ্ছ? বলি, আমি এখন কি খাবো? মেকআপ খাবো নাকি? না না, একদম না, আমার মেকআপ একদম খাবে না বলছি। এগুলো আমার অমূল্য সম্পদ, একদম খাবে না কিন্তু। তাহলে যাও, লক্ষ্মী বউয়ের মতো ঝটপট করে রান্না করে ফেলো। না না, এখন আমি রান্না করতে পারবো না। দেখছো না আমি মেকআপ করছি? যাও এখান থেকে, আমাকে আর বিরক্ত করো না তো। আমাকে শান্তি মতো মেকআপ করতে দাও। হারামজাদি, তোর মেকআপের গুষ্টি কিলাই। আগে যা, আমার জন্য রান্না কর, তারপর মুখে মেকআপ করিস। না, এখন আমি মুখে মেকআপ করব। আমি কিছুতেই রান্না করব না, মরে গেলেও না। তুই রান্না কর, যা। ওরে বাপ রে বাপ, বউয়ের লাত্তি খেয়ে রান্নাঘরে এসে পড়লাম। শয়তান বউ, তুই ঘরে বসে বসে মেকআপ করবি আর আমি রান্না করব? তা তো হবে না সোনা। শালার বেটা, এটা তুই কি করলি? সকাল থেকে এত পরিশ্রম করে এত গর্জিয়াস মেকআপ করলাম, আর সেই গর্জিয়াস মেকআপে তুই কালি মেখে দিলি। আমার সব পরিশ্রম বৃথা গেল। শালার শ্বশুরের বেটা, দাঁড়া দেখ কি করি। আরে শিয়াল ভাইয়া যে, দুই হাতে এগুলো কিসের ব্যাগ? বাজার করেছো নাকি? না বলতো ভাই, এগুলো বাজার না, এগুলো বউয়ের জন্য মেকআপের জিনিসপত্র। দুই ব্যাগ ভর্তি মেকআপ? এত মেকআপ দিয়ে কি করে তোমার বউ? কি আর করে, ওই যে গোল গোল চাঁদের মুখখানা ঘষে আর ঘষে, ঘষতেই থাকে। ঘষতে ঘষতে মুখের চামড়াটা দুধের মতো ফর্সা করে ফেলে, বুঝছিস? সে না হয় বুঝলাম, কিন্তু এত মেকআপ? আরে বন্ধু, আমার হাতে যা দেখছিস এ তো আমার বউয়ের একদিনের মেকআপ মাত্র। প্রতি মাসে আমার ৮০,০০০ টাকা মেকআপের পিছনেই খরচ হয়। তাই রে, বিয়ে করে যে ফকির হয়ে যাচ্ছি। ভাইয়া, তোমার কথা শুনে সারা জীবনের জন্য বিয়ে করার সব ঘুষে গেছে। মাইরি, যাও ভাই, তুমি বাড়িতে যাও। বউ বউ, শুনছো গো? ওগো সোনা আমার, কি হয়েছে গো তোমার? বউ, আজ দুপুরে বাগমার বাড়িতে দাওয়াত আছে গো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ও মা,
তাই নাকি গো? আর একটু আগে বলবে তো, মেকআপ করতে হবে তো। ও গো, আমি আজ ইন্ডিয়ান মেকআপের স্টাইলে হালকার মাঝে একটু গর্জিয়াস মেকআপ করব। আজ তোমার বউকে দেখে তুমি একেবারে চমকে যাবে। এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী মেকআপ করতে শুরু করে। এইভাবে কয়েক ঘন্টা পর কি গো বউ, হলো তোমার? আর কতক্ষণ? এই তো আর একটু, লিপস্টিকটা দিলেই হবে। আর লাস্ট একটু টাচ আপটা করে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর কি গো বউ, হলো? ওই একটা মুখে কত আটা ময়দা মাখবে? এবার একটু ঘর থেকে বেরিয়ে আসো, দুপুর হয়ে গেল। ওইদিকে দাওয়াতের বাড়িতে খাবার বুঝি ঠান্ডা হয়ে গেল। ওগো, থামো থামো, কাজলটা দিয়েই যাচ্ছি। এভাবেই সময় কেটে যায়। পিঙ্কি শিয়ালিনীর মেকআপ করা আর শেষ হয় না। বাবা, অবশেষে আমার মেকআপ করা শেষ হলো। বাহ, আমাকে তো বেশ সুন্দর লাগছে দেখতে। আমি তো বিশ্ব মেকআপ সুন্দরী হয়ে গেলাম। দেখি কয়টা সেলফি তুলি তো। বাবা, খুব সুন্দর হয়েছে। এবার যাই, বরটা আমার কখন থেকে অপেক্ষা করছে। ওগো, তুমি ঘুমিয়ে পড়েছো কেন? দাওয়াত বাড়িতে যাবে না? তাড়াতাড়ি চলো। এই এই, কে কে কে? ওরে বাবারে, ভূত ভূত ভূত, আমাকে বাঁচাও। এই শ্বশুরের বেটা, এই চুপ কর। এখানে ভূত কোথায় পেলি? আমি তোর বউ, বউ রে তোর বউ। ওগো, চলো এখন দাওয়াত খেতে যাব। যাবে না? খুব জোর খিদে পেয়েছে। হারামজাদি, তুই দাওয়াত খাবি? তুই দাঁড়া, খাওয়াচ্ছি তোকে দাওয়াত। খা, এবার বসে বসে মেকআপ ধোয়া পানি খা। উহ, আহ, ওরে বাবা রে। মেকআপ করতে করতে এবার কি হলো? হ্যাঁ, এমন করছো কেন? ওগো, আমার চাপাটা যে ভীষণ ব্যথা করছে। একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না গো। হ্যাঁ হ্যাঁ, ব্যথা তো হবেই। সারাদিন মুখের মধ্যে ঘষাঘষি ছাড়া তো আর কোনো কাজই পারো না। এই শোনো, আমার মেকআপ দেওয়া নিয়ে একদম খোটা দিবি না কিন্তু। মেকআপ করা হলো আমার একটা নেশা, বুঝেছো? আমি তোমাকে ছাড়তে পারি, কিন্তু তবুও এই মেকআপ ছাড়বো না। তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল? মেকআপ গুলোকে বিয়ে করে সংসার করতে পারতে। যত সব, রেডি হও। ওগো, থামো, যাওয়ার আগে মেকআপটা একটু করে নে। মেকআপ না করে গেলে তো ডাক্তার আমার দিকে আকর্ষিতই হবে না। এই দাঁড়াও না, 5টা মিনিট। এ তো দেখি মারাত্মক সমস্যা। এ দেখি মেকআপ পাগল বউকে বিয়ে করেছি। ডাক্তারের কাছে যাবে, তবুও মেকআপ করে যাবে। হায় হায় রে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখেন তো আমার বউয়ের চাপায় কি হয়েছে। দেখি, হা করেন তো, বড় করে হা করেন। হে সিসি, আপনার দাঁতে তো দেখি লিপস্টিক লেগেই আছে। এই শালার বেটা ডাক্তার, আমার গালে কেন হাত দিলি? হ্যাঁ, এ মা, আমার গালে সব মেকআপ বুঝি উঠে গেল রে, সব উঠে গেল। দেখুন, আমি তো ডাক্তার, আমাকে তো ভালো করে নেড়ে চেড়ে দেখতেই হবে, তাই না? ও আচ্ছা, তাই বুঝি। ওগো, আমার ব্যাগটা একটু দাও তো দেখি। একটু কড়া করে মেকআপ করে নে, যাতে ডাক্তারের হাতে লাগলেও মেকআপ আমার না উঠে যায়। ডাক্তার বাবু,
অনলি 5 মিনিটস। ওরে বাবা রে, জীবনে এই প্রথম রুগী দেখলাম মাইরি ডাক্তারখানায় এসেও মেকআপ করে। শিয়াল ভাগ্নে, তোর কপাল আছে বলতে হয়। তুই খুবই ভাগ্যবান রে, এমন একটা বউ পেয়েছিস। এভাবে শিয়ালের বউ মেকআপ করত। যাই হয়ে যাক না কেন, মেকআপ করা সে কিছুতেই ছাড়তো না। মেকআপ করতে করতে পিঙ্কি শিয়ালিনীর চেহারায় পাল্টে যেতে থাকে। আরে বা, আজকে তো আমাকে অন্য দিনের থেকে বেশি সুন্দরী লাগছে। একেবারে গর্জিয়াসের উপর চরম লেভেলের গর্জিয়াস লাগছে। যাই, একটু বনের মধ্যে গিয়ে সেলফি তুলে আসি। ওরে বাবা রে, ভূত ভূত, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ভূত এসেছে, ভূত, আমাদের বনে ভূত এসেছে। কই কই ভূত দেখি দেখি ভূত কোথায়? ওরে বাবা রে, ভূত দেখি আবার সেলফি তোলে। এটা মনে হয় ডিজিটাল টাইপের ভূত রে বাবা। এই সবাই ওকে ধরো, ওকে ধরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, নইলে এই ভূত আমাদের ঘাড়ে চড়ে বসবে, আমাদের ঘাড় মটকাবে। হ্যাঁ হ্যাঁ, পাকড়াও করোকে, ভূত ভূত। একি, সবাই আমার দিকে ভূত ভূত করে তেড়ে আসছে কেন? আরে আমি ভূত নই, আমি মেকআপ সুন্দরী। এই রে, কেলো করেছে, এক্ষুনি পালাতে হবে। আরে আরে, এটা যে নান্টু শিয়ালের বউ, তার মানে তুমি মেকআপ করেছিলে? হায় হায় রে, এটাই সেই মেকআপ সুন্দরী বউ। হ্যাঁ, আমি নান্টু শিয়ালের বউ, আমি মেকআপ করেছিলাম। বিশ্বাস করো, আমি কোনো ভূত নই, আমি শিয়ালিনী। দয়া করে তোমরা আমাকে আগুনে পুড়িও না। এই যে আমি কানে ধরেছি, আমি আর কখনো মেকআপ করব না, সত্যি বলছি মাইরি।